ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি বিশেষ করে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গণিত নিয়ে চলে এসেছি। তোমরা যদি একটু বোর্ডে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডে একটু লিখে রেখেছি এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করতে বলেছে। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছি, সেখানে কিন্তু গসাগু শিখিয়েছি তোমাদের কিভাবে করতে হয়, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি 1 নাম্বার পার্টে। তো আজকে 2 নাম্বার পার্টে তোমাদের করতে বলেছে এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু। পেজ নাম্বার 52 অর্থাৎ 52 পেজে তোমাদের 2 দাগের কিছু অঙ্ক আছে। সেই অঙ্কগুলি আজকে তোমাদের আমি করাবো এবং কীভাবে করতে হয় অঙ্কগুলি তোমরা একটু দেখো। তো তোমাদের শুরু করার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি। পেজ নাম্বার 52 52 পেজে আছে, দেখতে পাবে যে এই যে 52 পেজের নিচের দিকে দেখো, এই যে 52 পেজ 52 52 পেজে এই যে দুই দাগের কয়েকটি অঙ্ক আছে। এই অঙ্কগুলি আমি তোমাদের আজকে কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো বেশি কথা না বলে আমরা ক্লাসটি খুব তাড়াতাড়ি শুরু করি। সবার আগে আমাদের জানতে হবে এই যে এক এবং মৌলিক যে উৎপাদক কথাটি বলেছি, এই বিষয়টি একটু বুঝতে হবে। এক বলেছে তার মানে এক এখানে সব সময় থাকবে এবং মৌলিক উৎপাদক। এবার মৌলিক কথাটা আমাদের বুঝতে হবে, অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যাগুলি কি সেই বিষয়গুলি তোমাদের জানতে হবে। আগে আমরা জেনে নিই যে মৌলিক সংখ্যাগুলি কি। মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাকে এক দ্বারা এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ যায়। কি বললাম? মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাকে এক দ্বারা এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ যায়, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন তোমরা মনে করো যে 5, এই যে 5 সংখ্যাটি দেখো এক দ্বারা ভাগ যাবে, এক দিয়ে ভাগ যাবে। আমি সংজ্ঞার মধ্যে সেটাই বলেছি, যে সংখ্যাকে এক দিয়ে ভাগ যাবে এবং সেই সংখ্যা দিয়েই ভাগ যাবে, এবং 5কে 5 দিয়ে ভাগ যাবে। দেখো, অর্থাৎ যে সংখ্যাকে এক দ্বারা এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ যাবে, যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যা দ্বারাই ভাগ যাবে, আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাকে বলা হয়েছে মৌলিক সংখ্যা। এক দিয়ে যদি এটা ভাগ করি 5 অক্ষে 5, এটা 5 দিয়ে ভাগ করো, যেহেতু 5 আমি দিয়েছি তার মানে 5 দিয়েই ভাগ যাবে, 5 অক্ষে 5, তাদের বলা হয়েছে মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা অনেকগুলি আমরা জানি, যেমন 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, তারপরে তোমাদের 11 হতে পারে, 13 হতে পারে, 17 হতে পারে, 19 হতে পারে, 23 হতে পারে, ইত্যাদি হচ্ছে তোমাদের মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাকে এক দ্বারা ভাগ যাবে এবং সেই সংখ্যাগুলি দ্বারাই ভাগ যায় তাকে বলে মৌলিক সংখ্যা। পরিষ্কার? এইবার আমরা আসবো একটু অঙ্কের দিকে। দেখো, এইবার আসি আমরা একটু অঙ্কের দিকে। দেখো 52 পেজে 2 দাগের আমি তোমাদের খ নাম্বারটা করে দিচ্ছি, যেটা হচ্ছে 40 এবং 90 যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দেখো। খ নাম্বার 2 দাগের খ নাম্বার 40 আর 90, একটা আছে 40 আর একটা আছে 90। এই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা আগে আমরা একটু ভাঙিয়ে নিব। যেহেতু মৌলিক বলেছে তার মানে আমাদের মৌলিক সংখ্যা দিয়েই এই সংখ্যাগুলি ভাগ যাবে। কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাগুলি দিয়ে আমরা একটু ভাগ করে নিই। সবার আগে ছোট 2 দিয়ে দিব, 2 দিয়ে যদি আমরা 40 ভাগ করি 20 দাঁড়াবে। আবার যতক্ষণ ভাগ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা দিতে হবে। মৌলিক সংখ্যা এমন না যে 2 একবার দিয়ে ছেড়ে দিব, তেমন যতক্ষণ আমাদের ভাগ যায়, 2 যতবার দেওয়া যাবে ততবারই আমরা দিতে পারি, 3 যতবার দেওয়া যাবে ততবারই আমরা দিতে পারি। তাহলে 20 তো 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে। তার মানে আবার আমি 2 দিয়ে যদি ভাগ করি 20, তাহলে কত হবে? 10 দুগুণা 20। এবার আছে 10, 10 আবার ভাগ যাবে সেই মৌলিক সংখ্যা দিয়েই, 2 দিয়ে ভাগ যাবে, 5 দুগুণা 10। 5 আছে, 5 মৌলিক সংখ্যা, তাহলে 5 ভাগ যাবে, 5 দিয়ে ভাগ দিব, 5 অক্ষে 5, তার মানে 40 আর ভাগ যাবে না। এটা ক্লিয়ার? এইবার আসি আমরা 90 এর দিকে। মৌলিক সংখ্যা 2 দ্বারা অবশ্যই ভাগ যাবে 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে হয় 45,
এবার 45 3 দিয়ে যাবে, 3 দিয়ে অবশ্যই যাবে। 3 দিয়ে যদি আমরা 45 ভাগ করি, 3 15 45, 15 আবার ভাগ যাবে, 3 দ্বারা ভাগ যাবে, 3 5 15, 5 আছে 5 আবার ভাগ যাবে, 5 অক্ষে 5। তাহলে যে সংখ্যাগুলি ছিল সেই সংখ্যাগুলি কিন্তু আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাঙিয়ে নিয়েছি। অর্থাৎ যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা যে সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে আমরা এইভাবে বসিয়ে নিব। তাহলে এখানে আরেকটু খেয়াল করো, এই যে 40, 40 মানে আমরা কি কি পেলাম? এবার একটু আমরা সাজিয়ে লিখি, ছোট থেকে লিখি 1, তারপরে একটু কমা কমা দিয়ে লিখি, তাহলে ভালো হবে। 1 2, 2 কটা আছে? 3টা, 1টা 2টা 3টা, এইভাবে। আর লাস্টে আছে কত? 5। আমরা এইভাবে লিখে দিলাম। ওকে, এইবার 90, 90 যে সংখ্যাগুলি ছিল এখন আমরা একটু লিখে দিই। 1, তারপর কত আছে? 2, তারপরে আছে 3 3 5। অর্থাৎ 90কে ভাঙালে আমরা এই সংখ্যাগুলি পাচ্ছিলাম মৌলিক সংখ্যা, এবং 40কে ভাঙালে আমরা এই মৌলিক সংখ্যাগুলি পাচ্ছিলাম। ওকে, তোমরা এখানে কমা কমা না দিয়ে গুণও দিতে পারো, কোনো রকম অসুবিধা নেই। চলো আমরা একটু গুণ দিয়ে করি, তাহলে ভালো হবে। গুণ গুণ দিয়ে আমরা রাখি। আমরা একটু গুণ চিহ্ন হিসাবে রাখলাম, তাহলে ভালো হবে। ঠিক আছে, এখন দেখো অঙ্কের দিকে যদি খেয়াল করো, কি বলেছে? 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয় করার সময় আমরা এর আগের পার্টে কি করেছিলাম, যে দুটো পদ যদি থাকে তাহলে দুটো পদের মধ্যে যে পদগুলি মিলবে আমরা সেটাই বসাবো। 3টে পদ থাকলে 3টে পদের মধ্যে যে পদগুলি মেলে আমরা সেই সংখ্যাগুলি বসাই, তাই না? তাহলে এখানেও সেম। অতএব 40 ও 90 এর গসাগু কত কত দাঁড়াবে? যেহেতু 1 বলে দিয়েছি, এই কথাটা বলে দিয়েছি 1, তাহলে আমরা 1 নিবই। দুটার মধ্যে 1 আছে, 1 আমরা নিয়ে নিব, গুণ। এবার দেখো কি কি মিলছে, এর মধ্যে 2 আছে একটা, এর মধ্যে একটা 2 আছে, মিলে গেল, তাহলে আমরা বসিয়ে দেবো 2 গুণ। তারপরে দেখো এর মধ্যে 3 আছে, এর মধ্যে নেই, হবে না। এর মধ্যে আরেকটা 3 আছে, এর মধ্যে নেই, হবে না। এর মধ্যে 2 আছে, এর মধ্যে নেই, হবে না। এর মধ্যে 2 আছে আরেকটা, এর মধ্যে নেই, তার মানে হবে না। যেটা মিললো আমি বসিয়ে দিলাম। এখন আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে 5। দেখো এই একটা 5, এই একটা 5, দুটো 5 মিলে গেল, মানে আমরা এখানে 5 বসিয়ে দিলাম। তাহলে এখন এই 3টে সংখ্যা আমরা একটু গুণ করে দিই। 2 অক্ষে 2, 2 এর সাথে 5 গুণ করলে 5 দুগুণা 10। অর্থাৎ এইটাই হলো তোমাদের 40 এবং 90 এর গসাগু, যেটা 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে আমাদের গসাগু করতে বলেছিল। তো অঙ্কটা তোমরা এইভাবে করবে। আমি এখানে তোমাদের দেখালাম খ নাম্বার, তাই না? 2 এর খ নাম্বার দেখিয়েছি। আর একটা অঙ্ক আমি দেখিয়ে দিই, সেটা ধরে নাও উম নাম্বার যে অঙ্কটি আছে, নম্বর অঙ্কটা আমি একটু দেখিয়ে দিই। তো এই অঙ্কটা আমি একটু মুছে দিই। সবার আগে আমরা একটু ভাঙিয়ে নেবো। দেখো অঙ্কটি আছে 12, 18 এবং 27, নাম্বার অঙ্ক। ওকে, নাম্বার অঙ্ক আছে 12, 18, 27। 12 একটা, 18 একটা, আর 27 একটা। সেম আমরা ভাঙিয়ে নিই মৌলিক সংখ্যাকে। এটা 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে 12, 12 ভাগ করলে 6 হয়। 2 দিয়ে 6 ভাগ করলে 3 হয়। 3 দিয়ে 3 ভাগ করলে 1 হয়। আমরা ভাঙিয়ে নিলাম। ওকে, 18 সেম ভাবে আমরা ভাঙিয়ে দিই মৌলিক সংখ্যাতে। 2 দিয়ে ভাগ করলে 9 হয়, 3 দিয়ে ভাগ করলে 3 হয়, আবার 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়। এবার হচ্ছে 27, 27টাকে আমরা ভাঙিয়ে নিই।
তিন দিয়ে ভাগ যাবে, ভাগ করলে 9 হয়, 3 দিয়ে ভাগ করলে 3 হয়, 3কে 3 দ্বারা ভাগ করলে 1 হয়। অর্থাৎ 3টা সংখ্যা আমি ভাঙিয়ে নিয়েছি। এখন আমরা এইভাবে লিখে নিই, 12 মানে কত কত পেলাম সেটা একটু লিখে নিই। 1 2 আছে দুটো, 1 2 আছে দুটো, আর 3 আছে একটা, একটু লিখে নিলাম। এবার 18, 18 দেখো 1 আছে একটা, 2 আছে একটা, 3 আছে দুটা, আমরা লিখে নিলাম। এবার আসবে 27, 1 তো থাকবেই কমন, 3 আছে তিনটে, 1 2 3, তাহলে আমরা সব ভাঙিয়ে লিখে নিলাম। এখন আমরা কি লিখতে পারি, অতএব গসাগু, গসাগু, গসাগু কত বের হবে, 1 তো থাকবেই, তিনটের মধ্যে আছে 1 1 1 1, হয়ে গেল গুণ। এখন দেখি আমাদের এই তিনটের মধ্যে যে যে সংখ্যা মিলবে সেটা আমরা বসিয়ে দেবো। দেখো এর মধ্যে 2 আছে, এর মধ্যে আছে, এর মধ্যে নেই, তার মানে হবে না। 2 এর কাজ কত, এর মধ্যে একটা 3 আছে, এর মধ্যে একটা 3 আছে, এর মধ্যে একটা 3 আছে, তাহলে এই যে 3 3 3, তাহলে এখানে 3 বসবে। তারপরে কি আর মিলছে, তিনটের মধ্যে একটাও কোনো সংখ্যা মিলছে না, যেহেতু মিলছে না সেহেতু এই দুটো সংখ্যা আমরা গুণ করে দেবো, 3 অক্ষে 3। এইটাই হলো আমাদের এই 12 18 এবং 27-এর গসাগু। আশা করি তোমাদের এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে যে গসাগু করতে বলেছে, আমি তোমাদের যেভাবে বেসিকগুলি বুঝিয়ে দিলাম, মৌলিক সংখ্যাগুলি কি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আশা করি তোমাদের এখানে কারো বুঝতে কোনো রকম সমস্যা নেই। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব তোমাদের আবার সলভ করে দেওয়ার। তাহলে আজকের মতো এই ভিডিওটি এখানেই এতটুকু, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।